আবার একটি ভাইরাল ভিডিও দেখাবো যেখানে মূলত টাকার বিনিময়ে মিলছে সরকারি চাকরি। এই অভিযোগে রীতিমতো এবার পঞ্চায়েত প্রধানের ভাই গ্রেপ্তার। রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিও যেখানে দেখা যাচ্ছে টাকার বিনিময়ে সরকারি চাকরির এই প্রতারণায় কিন্তু রীতিমতো দিনের পর দিন চলছে। দেখুন কিভাবে টাকা নিচ্ছেন, একেবারেই নির্লজ্জের মতন অসভ্যতার ছবি, যেখানে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এবং সেখানেই দিনের পর দিন ধরে চলছিল এমন কাণ্ড, এমন ঘটনা। দেখুন টাকায় নির্লজ্জের মতন গুনেও নিচ্ছেন, অর্থাৎ বান্ডিল দেওয়া হচ্ছে, বান্ডিল রীতিমতো গুনে গুনে নিচ্ছেন। একেবারেই চটুকদারিতে দেখা যাচ্ছে। অভিযোগ গ্রেপ্তার পঞ্চায়েত, একেবারে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই। ভাইরাল টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, আর সেই ভাইরাল হতেই হু করে বাড়ছে ভিউস এবং সেখানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কিন্তু চাপানোদা তৈরি হয়েছে। একেবারেই রাজনৈতিক মহলেও বেশ উত্তেজনা তৈরি হয়েছে। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি দেখুন, যেখানে টাকার বিনিময়ে মিলছে সরকারি চাকরি, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। একেবারে কীরকম ছবি বলুন তো, ভাবতেও অবাক লাগে। যেখানে দাঁড়িয়ে থেকে এমন ঘটনা রীতিমতো কিন্তু, তাও আবার সরকারি একেবারেই চাকরি দেওয়ার নাম করে সে আশ্বাসেই এমন ঘটনা। নদিয়ার ছবি, নদিয়ার কৃষ্ণনগরের, জানি রীতিমতো চাপানোতর রাজনৈতিক মহলে। এই সমস্ত বিষয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে রূপম। রূপম, একেবারে নির্লজ্জ ছবি, অসভ্যতার ছবি, যেখানে দেখা যাচ্ছে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা দিনের পর দিন। হাতে বান্ডিল দিচ্ছেন, বান্ডিল আবার রীতিমতো চটুক দরিতার সাথে গুনেও নিচ্ছেন। একেবারেই বিচ্ছিন্নবাদী ছবি একেবারে বলা যেতে পারে। জানিয়ে কিন্তু রীতিমতো রাজ্য রাজ্যে তোলপাড় দুর্নীতির অভিযোগে রীতিমতো প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রসঙ্গ উঠেছে বারংবার। সেখানেই আবার সরকারি পদাধিকারী, অর্থাৎ সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত বলা যায় পঞ্চায়েত প্রধান, তার ভাই, তার বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। রূপম, একেবারে গৌরব, তোমাকে জানিয়ে রাখি যে চিত্র, অর্থাৎ একেবারে নিয়োগ দুর্নীতি, যেটা মানে এর আগেও কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে কাঠগড়ায় উঠেছিল শাসক দল। তবে এবার নদিয়ার খবর, যেটা একেবারে রোমহর্ষক এবং যার ভিডিও কিন্তু ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও আমরা সেই ভিডিও সত্যতা যাচাই করিনি, কিন্তু আমাদের কাছে যে তথ্য উঠে আসছে তোমাকে জানিয়ে রাখি। এই যে পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন, তার ভাই এই চাকরি দেওয়ার নাম করে রীতিমতো তিনি টাকা তুলেছিলেন এবং সেই টাকা তোলার পরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেই ভিডিওতে যে দলবল নিয়ে সেই টাকা কিন্তু রীতিমতো তিনি গুনছেন। তবে এই যে টাকা, এই এত টাকা কিভাবে আসলো, কেন তার আসলো, সেটার তথ্য একটু জানাই। এই যে টাকার বিনিময়ে চাকরি, তার প্রতারণার অভিযোগ এবার খোদ পঞ্চায়েত প্রধানের ভাইয়ের বিরুদ্ধে। গৌরবকে জানিয়ে রাখি যে এই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই, তারা কিন্তু রীতিমতো এরকম টাকা তুলেছিল চাকরি দিয়ে, এবং তাদের নাম এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তারক বিশ্বাস এবং বীরেশ বিশ্বাস, এবং তারা কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত চর শম্ভুনগরের বাসিন্দা। এবং যেটা জানা যাচ্ছে যে চাপড়া থানার যেটা জামরেডাঙ্গা বাসিন্দা প্রসেনজিৎ ঘোষ এবং তার যে শ্যালক, তিনি সুব্রত ঘোষ, 3 মাস আগে পরিচয় হয়। অভিযুক্তদের মাথা পিছু 8 লক্ষ টাকার বিনিময়ে বন দপ্তরে চাকরি, অর্থাৎ এই বন দপ্তরে চাকরি এর আগেও কিন্তু প্রশাসন বা তদন্তকারী আধিকারিকরা তারা তদন্তে নামে, তখনও কিন্তু বন দপ্তরের এই কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে এবার নদিয়াতে, এবং সেই বন দপ্তরের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং বিশ্বাস করে যে দাবি মতো যে চাকরি হবে, সেই সমস্ত মানুষজন তারা 16 লক্ষ টাকা, অর্থাৎ দুজনের 8 লক্ষ টাকা করে মাথা পিছু 16 লক্ষ টাকা সেই পঞ্চায়েত প্রধানের ভাইয়ের কাছে দেওয়া হয়। কিন্তু ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত মানুষজনকে। তারপর যেটা জানা যাচ্ছে যে ট্রেনিং করে করতে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ দেখো কত বড় জাল বিস্তৃত হয়েছে। অর্থাৎ টাকা নেওয়া হলো, টাকা নেওয়ার পর তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা ভুয়ো হলো এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। একেবারে গ্রামের সাধারণ মানুষদেরকে টার্গেট করা হচ্ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে টার্গেট করে রীতিমতো এই সমস্ত কাজ দিনের পর দিন চলছে। মূলত প্রশাসনের ভূমিকা কি লক্ষ্য করছো রূপম? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনা যখনই ঘটে, তারপরে কিন্তু এই টাকা ফেরত চাই এই যারা রয়েছেন, তারা যখন বুঝতে পারে পুরোটাই ফেক, এবং সেখানে টাকা যখন চাইতে যান, তখন কিন্তু রীতিমতো তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছেন এই যারা এই টাকা দিয়েছিলেন। এবং তার পরবর্তীতে এই 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 তারা যারা টাকা দিয়েছেন, তারা কিন্তু চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং তাদের মধ্যে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আদালতে পেশ করা হয়েছে। তবে যেটা সব থেকে বড় বিষয়, তাহলে এই যে জট, অর্থাৎ যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা একের পর এক দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এরকম ভুঁইপুরের মতো বিভিন্ন জায়গাতে কিন্তু এই দুর্নীতির যারা মাস্টার মাইন্ড, তারা কিন্তু রয়েছে। তার কারণ একের পর এক জায়গা থেকে সাধারণ মানুষের টাকা নিয়ে তাদেরকে ভুয়ো চাকরি দেওয়া, তাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া, এরকম বিভিন্ন কাজ কিন্তু করা হচ্ছে এবং বারবারই কিন্তু সেটা শাসক দলের পক্ষে যাচ্ছে এবং শাসক দলকে বারবার কিন্তু তিরস্কার করছে রাজ্যের বিরোধী দল। তারা এখন একদম দেখার বিষয় বর্তমানে শাসক দল, পাশাপাশি উচ্চ নেতৃত্ব তৃণমূলের কি পদক্ষেপ গ্রহণ। ধন্যবাদ তোমাকে রূপম সঙ্গে থাকার জন্য। দেখুন গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই। একেবারেই যে ছবি রীতিমতো কিন্তু
একটা লজ্জাজনক ছবি। এখানে টাকার বিনিময়ে সরকারি চাকরি, শুধু চাকরি দেওয়ার নামই নয়, ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, ট্রেনিংয়ে পাঠানো হয় ভুয়োভাবে, একেবারে দেখানো হয় রীতিমতো যেন সত্যি সত্যি চাকরি দেওয়া হবে। এমনটাই কিন্তু গ্রামের সাধারণ মানুষকে, সাধারণ বেকারদের টার্গেট করে বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে চলছে এই রমরমিয়ে প্রতারণার চক্র। যদিও পর্দাফাঁস, দুজনকে অভিযুক্ত গ্রেফতার করেছে, আলিপুর আদালতে পাঠানো হয়েছে। এখন দেখার বিষয় মূলত আদালতের তরফ থেকে কোন নির্দেশিকা গ্রহণ করা হয়। আমাদের সঙ্গে এই টাকাগুলো নিয়ে ওখানে 7 দিন মতো ট্রেনিং করি, আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। এবং আমরা ওদের বাড়িতে যখনই টাকা চাইতে যাই, আর ওরা তার আগে আমাদের বলেছিল যে যত টাকার দায়িত্ব আমাদের, আমরা আমার বউয়ের সোনা বন্ধক এবং আমার বোনের, আমার আশেপাশের পরিবারের সোনা বন্ধক দিয়ে আমি মুথুট ফাইন্যান্স থেকে আমি কিছু লোন করি এবং কিছু জমি ফমি বন্ধক দিয়ে এবং আমাদের গ্রামে কিছু মানুষের সঙ্গে ধার দেনা করে টাকা নিয়ে ওনাদের হাতে দেওয়া হয়। এবং কিছু দিন পরে আমরা বাড়ি আসার পরে যখন আমরা ওই টাকা চাইতে যাই, তখন আমাদের হুমকি দেয় এবং কিছু মানুষ আনে যে দলের নেতাদের নিয়ে আমাদের গুলি করার এবং মেরে ফেলার হুমকি দিয়ে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ভয় দেখায় এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয়।